ইরান আলোচনায় বসতে মরিয়া হলেও চুক্তির জন্য প্রস্তুত নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের প্রতিরক্ষা নীতি শত্রুপক্ষের আচরণেরই প্রতিফলন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে যুদ্ধবিরতি ভেস্তে যাবার পর টানা 12 দিনের মতো চলছে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আক্রমণ অব্যাহত রেখেছে ইরানও। বুধবার রাতেও একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইরান। টানা 12 রাতের মতো মার্কিন হামলায় অগ্নিগর্ভ দেশটির দক্ষিণাঞ্চল। বুশের আহওয়াজ, শিরিক, মাশহার, রামশির মতো একাধিক শহরে হয়েছে ভয়াবহ হামলা। ইরাক সীমান্ত ঘেঁষা সালামচের একটি যাত্রী টার্মিনালের পাশেও চালানো হয় আক্রমণ। বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলার কথা নিশ্চিত করেছেন স্থানীয় গভর্নর। কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো এলাকা। হামলার টার্গেট হয়েছে হরমুজগান প্রদেশ। একই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন 50,000-এর বেশি মার্কিন সেনা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন ইরান সমঝোতা করতে মরিয়া হয়ে আছে, তবে তারা এখন কোনো চুক্তির জন্য প্রস্তুত নয় বলে মনে করেন তিনি। ওদের খুব কঠিনভাবে আঘাত করা হচ্ছে, তাই সমঝোতা করতে চায়, কিন্তু আমি মনে করি তারা এখনো প্রস্তুত নয়। প্রতিবারই চুক্তির সময় তারা শর্ত বদলাতে চায়, তবে খুব শিগগিরই তারা প্রস্তুত হবে। এর আগে হরমুজ প্রণালীতে কোনো জাহাজ লক্ষ্য করে ইরান হামলা চালালে প্রতিবারই একটি সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন ট্রাম্প। এর মধ্যেই সম্ভাব্য ইরানি সাইবার হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে এফবিআই এবং সাইবার নিরাপত্তা সংস্থাগুলো। তবে ওয়াশিংটনের এসব হুঁশিয়ারিতে একদমই বিচলিত নয় ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাল্টা হুঁশিয়ারি, তাদের প্রতিরক্ষা নীতি মূলত শত্রুপক্ষের আচরণেরই প্রতিফলন। আমাদের প্রতিরক্ষা নীতি খুবই স্পষ্ট। আমাদের সাথে যেমন আচরণ করা হবে আমরা তেমন আচরণই করব। ইরানের অবকাঠামোতে যে কোনো আগ্রাসনের জবাব হবে শক্তিশালী ও সিদ্ধান্তমূলক। আর যারা এই আগ্রাসনের যে কোনো ধরনের সহযোগিতা করবে তারাও আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তাদের ভাষ্য, মার্কিন নির্দেশে মাইন পাতা পথ দিয়ে যাওয়ার চেষ্টা করায় জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পাশাপাশি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন অস্ত্রের গুদাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, MQ-9 ড্রোনের হ্যাঙ্গার এবং সেনা আবাসনে হামলার দাবিও করেছে IRGC। ইফাতিরা, স্টার নিউজ।